হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা ক্লাস 10-এর জীবন বিজ্ঞান বই। তোমাদের তো দেখতে দেখতে প্রায় পরীক্ষা চলে এসছে। প্রথম পরীক্ষা দেখা যাক প্রথম পরীক্ষায় কটা অধ্যায় পরীক্ষা হবে বা কোন কোন নিয়ে পরীক্ষা হবে। প্রথম 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 লেসন জীব জগতের নিয়ন্ত্রণ বা সমন্বয়, এইটা পুরোটা হবে। দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় লেসনে জীবনের প্রবাহ মাত্রা, এটি হচ্ছে শুধু এইটুকু হবে জননের আগে পর্যন্ত, তারপর থেকে হবে না, এইটুকুই হবে। তোমাদের এমসিকিউ নিয়ে খুব দুশ্চিন্তার ভেতরে আছো, সেই এমসিকিউগুলো আজকের কিছু কিছু ইম্পর্টেন্ট এমসিকিউগুলো বলে দিচ্ছি, সেইগুলো তোমরা নোট করে নিও, দেখবে 99% কমন পেয়ে যাবে। প্রথম যে এমসিকিউটা, এবছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লজ্জাবতী গাছের পাতা নুয়ে পড়লে স্পর্শ করলে নুয়ে পড়ে কেন, এই প্রশ্নটা। দ্বিতীয় প্রশ্ন আছে, কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যোদয়ের সাথে মুদে যায়, এটি কী ধরনের চলন? আর ওটা আগেরটাও ছিল, ওটা কী ধরনের চলন? বাট লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটা কী ধরনের চলন? এবার 1.2 এখান থেকে একটাই মাত্র প্রশ্ন আছে, উদ্ভিদ দেহে ট্রাফিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি? 1.3-তে চলে যাবো। 1.3-তে একটা আছে, ডায়াবেটিক্স মেলিটাস এর আক্রান্ত একজন ব্যক্তি কোন হরমোনের যথেষ্ট মাত্রা ক্ষরণ করতে অক্ষম, এটা ইম্পর্টেন্ট। আর এখান থেকে 1.4-এ চলে যাবো আমরা। 1.4-এ আছে, প্রদত্ত কোনটি অক্সিজেনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়, সঠিক জোড়াটি নির্বাচন করো। এটা কিন্তু আমি ফুল এটা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট আছে ভালোই। যাই হোক, তারপরে প্রশ্ন, দৈনিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের কোন অংশটি? তারপরে মানবদেহে করোটিয় স্নায়ু সংখ্যা সঠিকভাবে নিরূপ করো, প্রদত্ত সঠিক জোড়াটি নির্বাচন করো। তারপরে আছে, মানুষের অক্ষিগোলকের আলোক ও সুবেদী স্তর হলো ড্যাশ, এইটা ইম্পর্টেন্ট ততটাও নেই, কিন্তু এই পর্যন্ত প্রচণ্ড ইম্পর্টেন্ট। তারপরে 1.5-এ চলে যাবো আমরা। 1.5-এ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশটি হলো ড্যাশ। তারপরের প্রশ্ন, মাছের মেরুদণ্ডের দুই পাশে অবস্থিত ভি আকৃতির গমনে সাহায্যকারী পেশির নামটি হলো ড্যাশ, এটা কিন্তু স্তম্ভই, এমসিকিউ থাকবে, তোমাদের লিখতে হবে। তারপর প্রদত্ত যে সঠিক যেটা